তুই কি ভাবছস? হ্যাঁ, তুই আমার হাত থেকে ছাড়া পাই যাবি? সাহেব, এই ভুল কাজ করেন না সাহেব, আমাকে ছেড়ে দেন। এত সুন্দর মাল আমার বাড়িতে, আমি জানি না। যাক, আমার জন্য ভালোই হলো। এটাকে আমার খাইতে হইব। যাই একটু কাছে যাই কথা বলার চেষ্টা করি। কত মাল আমি খাইলাম, ওটাকে আমি খাম যেভাবে হোক। সাহেব, সাহেব। নতুন নাকি? হ্যাঁ সাহেব, আমি নতুন। দেখতেন খুব সুন্দর। কিছু বলছেন সাহেব? আরে না, কিছু বলিনি। আচ্ছা। যাও, কাজ তো অনেক করছি, যাই রান্না করে যাই, রান্না অনেক কাজ আছে। কি লাই করি? জি স্যার। কি রে, আমার এই বাড়িতে কাজ করতে কেমন লাগতেছে? স্যার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো তো লাগবেই, কারণ আমাদের বাড়ির সবাই ভালো। আর তোমাকে আমি বলছিলাম না যে আমাদের গ্রামের মেয়ে কাজ করার মনোযোগ দিয়ে, তুমি তো আগে বলছো যে কেমন মেয়ে নিয়ে আইতেছো, দেখছো কেমন ফকফকা করছে ঘর বাড়ি রে। তাই তো দেখতেছি, সারাদিন শুধু কাজের উপরেই আছে। অনেক ভালো মেয়ে। শোন, এখন যা একটু কাজ আছে ওটা সেরে তুই খাবারটা খেয়ে নিস, আমরা একটু বাইরে যাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। আর মনোযোগ দিয়ে কাজ কাম করে তাড়াতাড়ি ঘুমাই পড়িস, আরে আসো অত তো, কাজ কাম করতে হবে না। সবাই যা। আচ্ছা, আসো, আসো। যাই রান্না করে যাই। সাহেব, কিছু লাগবো? আরে না, কিছু লাগবে না। ভয় পাইছিস না? ভয় তো বেশি, এরকম আচর করে আসছে তো এটাকে। কিছু দরকার দেবো? আরে না, তুই না দেখো অনেক সুন্দর। কি বলতেছেন? নতুন লাগতেছে। সাহেব, কি করতেছেন আপনি? কিছু লাগলে আমি নিয়ে আসতেছি। আরে তুই কি বুঝছ না? সাহেব, কি করতেছেন? সাহেব, আপনি সাহেব, 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 ছাড়েন আমাকে, প্লিজ, সাহেব, ছাড়েন। তুই আমার গায়ে হাত তুললি, তোর আজকে আমি দেখে নিই। কোন মাসে আসলাম কাছে, যেরকম কথা আছে সাহেবের কাছে বিচার দিতে হবে। যাই যাই। এই, এত নাটক করতেছিস তুই লাইগা? সাহেব, ছাড়লে দেন আমাকে। তুই কি ভাবছস? হ্যাঁ, তুই আমার হাত থেকে ছাড়া পাই যাবি? আজ পর্যন্ত আমার হাত থেকে একটা মাইয়াও ছাড় পাই না। তুই কেন ছাড় পাবি? তুই তো তাদের চেয়ে অনেক সুন্দর। ছাড়েন আপনি আমাকে। আমার বন্ধুর বাড়িতে এইগুলো চলে। অসহায় গরিব মানুষদেরকে এভাবে ওরা অত্যাচার করে। এর একটা উচিত বিচার করতেই হবে। সাহেব, এই ভুল কাজ করেন না সাহেব, আমাকে ছেড়ে দেন। যা চাইছিলাম তা পেয়ে গেছি। যা। কাজের মেয়ে কাজে আজ কতদিন যাবত আসতেছে না, সেদিকে কি খেয়াল আছে তোমার? সেটা তো খেয়াল আছে, কিন্তু কি জন্য আসতেছে সেটা তো আর আমি জানি না। তা জানবে কেন? একটা কাজের মেয়ে যে আমাদের বাড়ি থেকে নিরুদ্দেশ, সেটা মাথায় রাখতেছে না। যদি কোনো কিছু হয়, যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে মামলা যদি করে সব কয়টা জেলের ভাত খাবো। মামলা করবে কেন? আরে বাবা, আমাদের বাড়ি থেকে মেয়েটা হারাইছে, তুমি বুঝতেছো না? সেটা তো কথা ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে। কিরে ওরে, তুই কিরে, কি গো? কিরে তুই গর্ভবতী?
ও তার মানে আমাদের এখান থেকে চলে যাওয়ার পর বিয়ে করছিস? না স্যার বিয়ে করিনি। তাহলে তুই গর্ভবতী কি করে হলি? তার মানে কি তোর এই বাচ্চা অবৈধ বাচ্চা? না স্যার অবধি না, আপনার ছোট ভাই আছে না, আপনার ছোট ভাই বাচ্চা। কি বলছিস? আমার ছোট ভাই বাচ্চা? তো বছর তোকে কে দিয়েছে? ছোট ভাই বাচ্চা মানে পাগল হয়ে গেছিস তাই না? চুপ কর তো, তা কথা বলবি না। বল বলে বাচ্চাটা বল। স্যার আপনার ছোট ভাই ছোট ভাই বাচ্চা মানে আমার ছোট ভাইটার সঙ্গে কি করছে বল? স্যার আপনার জন্য বাইরে গেছিলেন, তখন আপনার ভাই আমার সাথে যুদ্ধ বসতে গেল। আপনাদের সামনে কোনোদিন আসতাম না, কিন্তু এই বাচ্চার পরিচয় যেতে চাই, এলাকার মানুষের মুখ দেখাতে পারে না। স্যার আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে দেন, কি? আমার বাচ্চার বাবার স্বীকৃতি পেয়ে যাবে। এই ছোট লোকের বাচ্চা আমারই ভাইয়ের সঙ্গে তোর বিয়ে দিতা, আর আমারই ভাইয়ের পরিচয় তো বাচ্চা বড় হবে সেটা তুই যদি মনে আমি যেটা করতেছি আমার সঙ্গে সঙ্গে সেটাই করবি। নাসে নাসে এদিকে সেটা করবি। আবার কথা বলতেছিস সত্যি করে বল, তুই কি করছিস ওর সাথে? না ভাই আমি ওর সাথে কি করবো? এই করিসনি? না ভাই আমি এসব করি নাই। এই ফকিন্নির মাইয়া। সত্যি ভাবি আমি ওর সাথে কিছু করি নাই। এই সত্যি কথা কর, কইতে বাদাই নিয়ে এসেছিস। তুই চুপ কর। দেখছিস আমার ভাই মানা করতেছে সব কিছু করে নাই, আর আমি এখন যেটা বলতেছি ওরা আমার সঙ্গে সঙ্গে সেটাই করবি। এই ফকিন্নির মাইয়া যদি বাহিরে গিয়ে সব কথা বলে তাহলে আমাদের মান সম্মান থাকবে না, আর ওকে এখন আমরা মেরে ফেলবো। বাহ বাহ তোর আসল রূপটা আজকে এভাবে দেখিয়ে দিলি। আরে ওর কি দোষ? ওই তো সাধারণ একটা গরিব মাইয়া, ওর পেটের সামান্য পেটে 2 বেলা দুপুরে ভাতের জন্য তোর বাড়িতে কাজের জন্য আইছিল, আর তোর ছোট ভাইকে দিয়ে তুই ওকে কষ্ট করিয়ে তোর বাচ্চা ধরিয়ে দিয়েছিস, আর আজকে সেই অসহায় মেয়েটাকে তুই ভাবে মারতে পারলি? দেখ সুজন বন্ধু শোন, আমরা কিন্তু ওর কথা শুনে বিশ্বাস করি নাই, কিন্তু আজকে যদি আমরা এখানে না আসতাম, এই গল্পটা যদি আমরা না দেখতাম, তাহলে যে একটা কথা ছিল, আজকে তুই যে এত নিচে নামতে পারো এটা আমরা জীবনও ভাবতে পারি না। আরে বন্ধু ওর কথা কি বলবো, ওই যে তুই রাস্তায় একটা ফকিরনি, আজকে চাকরি করে দুটো পয়সার মালিক হচ্ছে, বাড়ি গাড়ি করছে, ওরার পরে বন্ধু ও ভুলে গেছে এত কথা কমে করবে না। দেখ সুজন, তুই আমার বন্ধু বলে কিন্তু কিছু বলছি না, আমার অতীত নিয়ে টানবি না। শোন, তুইও আমাদের বন্ধু বললে আমরা তোরা কিছু বলতেছি না, নাহলে অত ফোনে তোরা আমরা বুঝাই দিতাম আমরা যে কি পারি না পারি। এই এই একদম সত্যি কথা বলবি, ওই দিন ঠিক ওর সাথে কি করেছিলি আমি সব দেখেছি, আর একটা মিথ্যে কথা বললে তোকে আমি একদম জানা শেষ করে দেবো। এই পুলিশকে ফোন দে, আমি কিন্তু পুলিশকে ফোন করে দেবো। এটা কি করছিস? পুলিশ ফোন দিলে তো আমাদের মান সম্মান চলে যাবে। আমরা বরঞ্চ একটা কাজ করি বন্ধু, আগামীকাল ওর সঙ্গে ওকে বিয়ে করবো। আগামীকালকে হবে না বন্ধু, নগদ বিয়ে করাইতে হবে। একদম ঠিক কথা বলছিস, এই সমাধান একটাই, আগামীকাল না আজ এক্ষুনি এই মুহূর্তে আজকে ডাক তোর বোনের সাথে ওকে বিয়ে দিতে হবে, আজকেই তো বোন স্বীকৃতি দিতে হবে, বাঙালি ভোট যে মর্যাদা সেই মর্যাদা কেউ আজকেই তোর বাড়ি বউকে দিতে হবে। আর আরেকটা কথা বলে দেখি, আজকে হয়তো তোরা চাকরি করে বিয়ে করাচ্ছিস, কোনোদিন কোনো সময় যদি শুনতে পারি এই অসহায় বোনটাকে তোরা কোনোভাবে কষ্ট দিয়েছিস, আর মনে রাখিস আমার আত্মীয় হবে না। না বন্ধু আর তবু পুলিশ ডাকিস না, আসলে আমি বুঝতে পেরেছি আমার ছোট ভাই কাজটা করেছে, তোরা যেভাবে বলবি আমি ঠিক সেভাবেই ওর সঙ্গে ওকে বিয়ে করাবো। আরে শোন, তোকেও বলে দিচ্ছি, ভাবিস না এই রাস্তার অসহায় মেয়েটার কেউ নেই এই দুনিয়ায়, আমি আছি, ওরা আর 2 ভাই আছে, আমার 3 ভাই আছে ওর পিছনে, যদি এতটুকু কষ্ট করে ফোনটাকে দিয়েছিস তাহলে মনে রাখিস কখনো অনেক দুঃখ আছে। তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি একা না, তোমার পিছনে আরো তোমার 3 ভাই আছে। এই কাজকে খবর দে। ঠিক আছে, আজকে এখনই নিয়ে আসতেছি, আজ করে আসছি। তুমি চিন্তা করো না বোন, আজ তোমার বড় ভাইকে সালাম করো। আসলে আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, আমার ভাই যে কাজটা করতে পারে আমি তো কোনো কল্পনা করিনি, তবে তোমাকে আমি এবারে তো বউয়ের স্বীকৃতি দিয়ে দিলাম।